আমরা মিউজিয়াম থেকে এবার বেরিয়ে গেলাম। লবঙ্গ, এলাচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার মাইশা ব্লগে আমি তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমার সবাই অনেক ভালো আছে। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। গাইস দেখো, আমরা দার্জিলিংয়ের চা বাগানে এসে এখন এই ড্রেস পরেছি দার্জিলিংয়ের। আর আমার বোন এই দেখো এখন ছবি উঠছে, আর ছোট মাও ছবি উঠছে। দার্জিলিং চা বাগানে ঘুরতে এসে এখানে চা বাগানের মেয়েদের মতো ড্রেস পরে আমরা ওরকম পোজ দিয়ে আমরা ছবি উঠেছি। তো আমরা সবাই মিলে ড্রেসগুলো পরেছিলাম, মা, ছোটো মা, রিমা, পায়েল, আমি, আমার বোন। চা বাগানের পাশেই সবাইকে ড্রেস পরানো হয়, তো যার যেই কালার পছন্দ আছে সেই কালার পরতে পারে। আমরা তো লালই পরেছিলাম, নীলও আছে, গোলাপি আছে, অরেঞ্জ আছে, অনেক রকমের কালার আছে। তো এখানে আমরা পড়েছিলাম মাত্র 50 টাকা করে দিয়ে, আর ছবি উঠলে 100 টাকা। আর এখানে দেখো আমার মা অনেক রকমের মশলা কিনে নিল বাড়ির জন্য, যেহেতু দার্জিলিংয়ে অনেক রকম মশলার সুগন্ধি খুব ভালো, আর অনেক রকমের মশলাটাও পাওয়া গেছে, অথচ খুব অল্প টাকার মধ্যে। আর আমাদের গাড়ি যেখানে পার্কিং ছিল সেখানেই ছিল এই চায়ের একটা স্টল। তো ওখান থেকেই চা নিতে হয়, প্রত্যেকের আলাদা আলাদা ভাগ আছে। তো আমাদেরকে ওখানে চা খাইয়েছিল এই যে। তারপরে আমাদেরকে ওখান থেকে আমরা চা নিয়েছিলাম, কিন্তু এখানে চায়ের দাম প্রচুর কস্টলি, কারণ হচ্ছে এখানে 500 টাকা কিলো চা। তো সত্ত্বেও আমরা নিয়েছিলাম বাড়ির জন্য 1 কেজি করে, সবাই নিয়েছি। ছোটো আব্বারা নিয়েছি, আমরা নিয়েছি, আরও সবাই নিয়েছে গাড়ির যে সমস্ত যারা এসেছিলো। আর তবে চায়ের টেস্টটা অনেক সুন্দর, দার্জিলিং টি সত্যি দার্জিলিং টি এর মতনই। আমরা টি গার্ডেন থেকে হয়ে চায়ের পাতা কিনেছি, অনেক চায়ের পাতা নিয়েছি। সব বাইরে থেকে দেখাবো কি কি আমরা নিয়েছি। দার্জিলিং জু যাওয়ার জন্য আমাদের গাড়িটা বেশ অনেকটা দূরেই পার্কিং করেছে, তার জন্য আমাদেরকে পায়ে হেঁটে বাকি রাস্তাটা উঠতে হচ্ছে। আর এই হলো টিকিট কাউন্টার, পার হেড 110 টাকা করে টিকিট আছে এখানে। তো খুবই কস্টলি, এখানে প্রত্যেকটা জায়গাতেই টিকিট কেটে যেতে হয়। তাই দার্জিলিং যারা আসবেন বেশি করে টাকা নিয়ে আসবেন অবশ্যই। এসেছি জুয়ের ভেতরে, ঠিক যেন টাটার মতো লাগছে, টাটার পার্কটার মতো। প্রথমে এন্ট্রিটা ঠিক এরকমই টাটার পার্কে। ফুলকপি না রে, গাছের ফুল। ওয়াও, কিন্তু আমার ক্যামেরাটা অতটা ভালো আসছে না তাই। ওয়াও, কে তুমি ঘুমোচ্ছ কেন? তো জুয়ের ভেতরে গিয়েছিলাম একটা মিউজিয়ামে। তো সেখানে সমস্ত মৃত পশু পাখিদেরকে এইভাবে কাঁচের মধ্যে সাজানো ছিল। তো অনেক ভালো লেগেছিল, আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কিন্তু এখানে কোনো ক্যামেরার আদেশ ছিল না যে কেউ ক্যামেরা করবে, তার সত্ত্বেও আমি একটু লুকিয়ে লুকিয়ে করে নিয়েছিলাম। এটা মিউজিয়ামের ভেতরে গাইস। তো আমরা মিউজিয়াম থেকে এবার বেরিয়ে গেলাম। এটা আমরা পার্কের মধ্যেই আছি, জু পার্কের মধ্যেই আছি। তো ভিডিও করা মানে অ্যালাউ নেই, তার সত্ত্বেও আমি করছি তোমাদের জন্য গাইস। গাইস এখানে দার্জিলিংয়ের গভর্নমেন্ট কলেজ, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। এখানে ইয়ারিয়া মুভির শুটিং হয়েছিল। দার্জিলিং গভর্নমেন্ট কলেজে গাড়িটাই করে আজকে সারাদিন ঘুরছি। সফর কমপ্লিট। এখন আমরা করে নিচ্ছি লাঞ্চ। লাঞ্চে আছে মাছের ঝোল, চাটনি, ভেজ ডাল।
তো গাইস আজ হলো আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। তো দার্জিলিংয়ে আমরা 2 দিন স্টে করেছিলাম। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল যে আমরা নেপাল যাব, ভারতের বাইরে প্রথমবার দেশের বাইরে যাওয়ার যে অনুভূতিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। গাইস তোমরা আমার সেই ভিডিওটাও দেখো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য আল্লাহ হাফিজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মাইশা ব্লগের সাথে থেকো।